আগে তো এটা ব্যক্তির একান্তভাবে রাষ্ট্রপতি এককভাবে যা ইচ্ছা তাই করতে পারতেন। কিছু খারাপ উদাহরণ সৃষ্টি ছিল। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হিসাবে কোনো গভর্নমেন্ট যাদেরকে চিহ্নিত করেছে, আমাদের রাষ্ট্রপতিদের কেউ কেউ তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। চেষ্টা করেছি টু এনশিওর দি জাস্টিসকে নিশ্চিত করার জন্য, এবং ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায়। তো আমাদের কমিশন চিফ তো আজকে বলেছেন যে সেজন্য একটা বডি করা হয়েছে, এবং সেই বডির সুপারিশক্রমে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন। কোন কোন ক্রাইটেরিয়ায় এই কমিটি সুপারিশ করবে তার একটা বিস্তারিত তালিকাও করা হয়েছে, যে এইসব ক্রাইটেরিয়া মেনটেন করবে। আজকে নতুন একটা কথা আমরা যোগ করেছি, জামাতে ইসলামীর পক্ষ থেকে এটা আমরা যোগ করেছি, পরে সকলেই তাতে একমত হয়েছে যে রাষ্ট্রপতি বা কমিটি ওই সকল বিষয়ে যেটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে। কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছে করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে, তাকে কনসেন্ট করে যদি অনুমতি নিয়ে সেই রাজি হয় তার এটা পারবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টু এনশিওর দি জাস্টিস, ইভেন প্রেসিডেন্টের ক্ষমা করার ক্ষেত্রেও, যে কনসার্ন ফ্যামিলি বা বৈধ যে উত্তরাধিকার থাকবে ফাঁসির ক্ষেত্রে তাদেরকে কনভিন্স করে, তাদেরকে কনসার্ন করে তাদের সম্মতিক্রমে ক্ষমা করার এই সুপারিশটি কমিটি করতে পারবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশন। দীর্ঘ আলোচনা হয়েছে, নানা রকম প্রস্তাব আসছিল। আমরা লিখিতভাবেও এটা বলেছিলাম যে বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ, এবং এই মানুষ সংখ্যা আরও বাড়তে থাকবে। দূর দূরান্ত থেকে, সুনামগঞ্জ থেকে বলেন বা আরও প্রত্যন্ত অঞ্চল আছে, আসতে মানুষের খুব কম। আর ঢাকায় এসে থাকা, খাওয়া, অপেক্ষা করার মতো সামর্থ্য আর সুযোগ আমাদের খুব কম মানুষের আছে দায় থেকে। সুতরাং ইট ইজ দ্য ডিমান্ড অফ দি টাইম অ্যান্ড ডিমান্ড অফ দি কমন পিপল, এবং এটা অত্যন্ত প্রয়োজন যে বিচারটাকে আরও একটু নিয়ারার করা মানুষের কাছে। সবাই দীর্ঘ আলোচনার পরে আমরা এখন একমত হয়েছি যে সংবিধানে আমাদের ইউনিট একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এককেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে। এটা খুব স্পষ্টভাবে ডিসাইড করা হয়েছে।